বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন, তার বিশ্বাস তিনি সফল হবেন। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনার আয়োজন করে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমস্যা বরাবরই আছে, তারপরও প্রান্তিক জনগণের কথা যেদিন চিন্তা করা যাবে সেদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখা যাবে। সেখানেই বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সামনে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, 24-এর আন্দোলনে কয়েক হাজার তরুণের তাজা প্রাণ চলে গেছে। এই লড়াই সত্যিকার অর্থেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখিয়েছে। আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো হবে এবং খুব ভালো হবে। আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। সবাইকে হতাশ না হবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহুত বাদের মধ্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সবাই জানেন।